কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে নদিয়া এবং মুর্শিদাবাদ জোনের মধ্যে যে সমস্ত কলেজ রয়েছে প্রত্যেকটা কলেজে তোমরা যারা এবার 6th সেমিস্টারের স্টুডেন্ট রয়েছো বিএ জেনারেল অর্থাৎ পাশের স্টুডেন্ট তোমরা যারা রয়েছো, তো তোমাদের যাদের ডিএসসি সাবজেক্টে এডুকেশন অর্থাৎ ডিএসসি শিক্ষাবিজ্ঞান সাবজেক্টটা রয়েছে, তো ডিএসসি শিক্ষাবিজ্ঞানের সম্পূর্ণ সিলেবাস, নম্বর বিভাজন এবং বেস্ট বুক নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। কাজেই আজকের ভিডিওটা তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে, তাই প্রত্যেকেই আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দেবে এবং আজকের ভিডিওটা তোমার বন্ধুদের মধ্যেও শেয়ার করে দেবে। ওকে, তাহলে চলো ভিডিওর মেন বিষয়ে যাওয়া যাক। তো দেখে নাও, স্ক্রিনের উপর তোমরা প্রত্যেকেই সিলেবাসটা দেখতে পাচ্ছ। তো তোমাদের এবার 6th সেমিস্টারের ডিএসসি এডুকেশনের সিলেবাসের পড়ার টপিকটা কি রয়েছে, গাইডেন্স অ্যান্ড কাউন্সেলিং। তো এটা তোমাদের পড়ার টপিক রয়েছে। তো এর মধ্যে তোমাদের সিলেবাসে কি কি রয়েছে সেটা তোমরা প্রত্যেকেই দেখে নাও। তো দেখে নাও, সিলেবাসটা কিন্তু ইংলিশে রয়েছে। তো ইংলিশ সিলেবাসটা অনেকেরই বুঝতে সমস্যা হয়, এই কারণে আমি সিলেবাসটাকে বাংলাতে করে দিয়েছি, তোমরা প্রত্যেকেই দেখে নিতে পারো। দেখো, এখানে মোট 4টে ইউনিট রয়েছে। তো প্রথম ইউনিটে কি রয়েছে, নির্দেশনার ধারণা। তো এর মধ্যে কি পড়বে, দেখো দুটো ভাগ রয়েছে, ক খ। কতে রয়েছে অর্থ, প্রকৃতি, সুযোগ এবং নির্দেশনার গুরুত্ব, এটা পড়তে হবে। খতে রয়েছে বিভিন্ন ধরনের নির্দেশিকা, যেমন 1-এ রয়েছে শিক্ষামূলক, 2-এ রয়েছে বৃত্তিমূলক, 3-এ রয়েছে ব্যক্তিগত। এবার এগুলোর কি পড়তে হবে, অর্থ, বৈশিষ্ট্য, উদ্দেশ্য এবং কার্যগুলি। ওকে, তো ইউনিট 1-এ কি পড়তে হবে আশা করছি বুঝতে পেরেছো। এবার দেখো ইউনিট 2-তে রয়েছে কাউন্সেলিংয়ের ধারণা। এর মধ্যে কি পড়বে, কতে আছে অর্থ, প্রকৃতি, সুযোগ এবং কাউন্সেলিংয়ের গুরুত্ব। খতে রয়েছে কাউন্সেলিংয়ের ধরন। তো এখানে আবার 3টে ভাগ রয়েছে, 1-এ রয়েছে নির্দেশিকা, 2-এ রয়েছে অনির্দেশক, 3-এ রয়েছে সারগ্রাহী। ঠিক আছে, তো এরও একই বিষয় রয়েছে, যেমন অর্থ, বৈশিষ্ট্য, উদ্দেশ্য এবং কার্যাবলী পড়তে হবে। গতে রয়েছে কাউন্সেলিংয়ের ধাপ, ভালো কাউন্সেলিংয়ের বৈশিষ্ট্য, এটা ইউনিট 2-তে পড়তে হবে। ইউনিট 3-তে রয়েছে গাইডেন্স অ্যান্ড কাউন্সেলিংয়ের সরঞ্জাম এবং কৌশল। তো এর মধ্যে দুটো ভাগ দেওয়া আছে, ক এবং খ। শিক্ষাগত নির্দেশনার জন্য প্রয়োজনীয় মৌলিক তথ্য, শিক্ষার্থীদের ক্ষমতা, যোগ্যতা, আগ্রহ এবং মনোভাব, শিক্ষাগত অর্জন এবং ব্যক্তিত্বের বৈশিষ্ট্য, এটা কতে পড়তে হবে। খতে রয়েছে গাইডেন্স, কাউন্সেলিং এবং টিচিংয়ের মধ্যে পার্থক্য, এটা ইউনিট 3-তে পড়তে হবে। ইউনিট 4-এ রয়েছে বিভিন্ন শিক্ষার্থীদের জন্য গাইডেন্স এবং কাউন্সেলিং। এর মধ্যে আবার 3টে ভাগ আছে। কতে কি পড়তে হবে, প্রতিভাধর, ধীরগতির শিক্ষার্থীদের লেনদেন, শেখার অক্ষমতা সহ শিক্ষার্থী। খতে পড়তে হবে বিভিন্ন শিক্ষার্থীদের জন্য গাইডেন্সের প্রয়োজন। গতে পড়তে হবে বিভিন্ন শিক্ষার্থীদের জন্য কাউন্সেলিংয়ের প্রয়োজন। তো এটা ইউনিট 4-এ পড়তে হবে। তো কোন ইউনিটে কি কি পড়তে হবে আশা করছি তোমরা প্রত্যেকে এই বিষয়টা বুঝতে পেরেছো। তো এটা রয়েছে তোমাদের ডিএসসি এডুকেশনের সিলেবাস। তো তোমরা প্রত্যেকেই সিলেবাসটার একটি স্ক্রিনশট নিয়ে নাও এবং যখন বই কিনবে তখন উপরে যে টপিকটা দেওয়া ছিল গাইডেন্স অ্যান্ড কাউন্সেলিং, এই টপিকটা দেখে বই কিনবে। ওকে, এবার আসা যাক ডিএসসি এডুকেশনের পরীক্ষা কত নাম্বারের হবে, প্রশ্নের ধরনের, প্রশ্নের মান। তো দেখো, তোমরা 5th সেমিস্টারে যেই নাম্বারের পরীক্ষা দিয়েছিলে ডিএসসি এডুকেশনের, সেই একই নাম্বারে তোমাদের এবারও পরীক্ষা হবে, অর্থাৎ 75 নাম্বারের পরীক্ষা হবে। তার মধ্যে 2 নাম্বার, 5 নাম্বার এবং 10 নাম্বারের প্রশ্ন থাকবে। কত দাগের কতগুলো প্রশ্ন থাকবে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ, এটা তোমরা প্রত্যেকে দেখে নিও, এটা আমি আর আলোচনা করলাম না। এবার আসা যাক কোন পাবলিকেশনের বই কিনবে। তো দেখো, বাজার চলতে অনেক পাবলিকেশনের বই পাওয়া যায়, তার মধ্যে থেকে যে কোনো একটা পাবলিকেশনের বই কিনে নিও, তাহলেই হবে। এবং পরীক্ষার আগে আমরা তো লাস্ট মিনিট সাজেশনের ভিডিও আপলোড করে দেবো, সেগুলি ফলো করবে, তাহলে তোমরা পরীক্ষাতে পাস করে যাবে। ওকে, তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটু লাইক করে দিও এবং এর পরবর্তী কোন সাবজেক্টের সিলেবাসের প্রয়োজন অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবে। আমরা পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আমাদের এই চ্যানেলে আপলোড করে দেবো। তারপর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, তোমরা সবাই ভালো থেকো।